ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের গতকালকে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নোটিশ পাবলিশ করে বলা হয়েছিল যে আজকে অর্থাৎ ডিসেম্বর মাসের 6 তারিখে বেলা 2টোর সময় সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে। কিন্তু কি দেখা গেল যে বেলা 2টোর সময় থেকে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত ওয়েবসাইট সার্চ করে যাচ্ছে, ওয়েবসাইট দেখে যাচ্ছে। এক্সাম ইটিসি বলে একটা ওয়েবসাইট আছে এবং ডব্লিউবি রেজাল্ট, এই দুটো ওয়েবসাইটে সাধারণত কলেজের রেজাল্ট দেখা যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সাম ইটিসি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা খুলছেই না, আর ডব্লিউবি রেজাল্ট যেটা আছে সেখানে কিন্তু কোনো লিঙ্ক এই সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত আসছে না। এবারে স্টুডেন্টরা SMS করছে বা কল করে জিজ্ঞাসা করছে, স্যার তাহলে আপনি যে কালকে নোটিশটা, সাইডে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, আপনি যে নোটিশটা কালকে দিয়েছিলেন সেটা কি ফেক নোটিশ? দেখো, আমি তোমাদের কোনো ফেক নোটিশ দিইনি, ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম ভিডিওয় কিভাবে ডাউনলোড করতে হবে। সেই ডাউনলোড করা নোটিশটা তোমাদের সামনে আলোচনা করেছিলাম। তোমরা যদি দেখো যে এখনও তোমরা নোটিশটা দেখতে পাবে, সেখানে লেখা আছে যে 6 ডিসেম্বর বেলা 2টোর সময় সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হবে, যারা CCF সিলেবাস সে স্টুডেন্ট আছে তাদের জন্য, এবং যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে তাদেরও রেজাল্ট প্রকাশিত হবে বেলা 2টোর সময়। তবে এখানে তোমাদের এখন চিন্তা যে আমাদের কি রেজাল্ট প্রকাশিত আজকে হবে না, বা যদি আজকে না হয় তবে কবে হবে? দেখো, তোমাদের এখানে বলে রাখি, ক্যালকাটা ইউনিভার্সিটি যেহেতু অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়েছে যে 6 তারিখে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, তবে আজকেই রেজাল্ট প্রকাশিত হবে। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটির এত স্টুডেন্ট, সেক্ষেত্রে এক্সাম ইটিসি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটায় যখন ছাত্রছাত্রীরা একসঙ্গে সার্চ করতে যাচ্ছে, হয়তো ওয়েবসাইটে কোনো সমস্যা দেখা দিচ্ছে। কারণ দু একজন স্টুডেন্ট আছে, আমারও দু একজন স্টুডেন্ট আছে। দেখো, তোমরা সাইডে একটা রেজাল্ট আবার দেখতে পাচ্ছ, দেখো সাইডে রেজাল্ট দেখতে পাচ্ছ। আনিস বলে একটা স্টুডেন্ট আছে, সে এখন 3rd সেমিস্টারে আমার কাছে পড়ে, ফকিরচাঁদ কলেজের স্টুডেন্ট। আর সেকেন্ড সেমিস্টারে তার রেজাল্ট কিন্তু পেয়ে গেছে, সে দেখতে পেয়েছে, সেই মুহূর্তে হয়তো সে রেজাল্টটা ডাউনলোড করে নিয়েছে। তবে রেজাল্ট তোমরা দেখতে পাবে, একটু ওয়েট করে যাও, রাতের দিকে বা সন্ধ্যের পরে তোমরা রেজাল্ট দেখতে পাবে, কোনো সমস্যা নেই, তোমরা একটু অপেক্ষা করো। আর তোমাদের এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আর রেজাল্ট নিয়ে ইউনিভার্সিটির চিন্তা থাকবে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা রেজাল্ট অবশ্যই পাবে। আরেকটা বিষয় যেটা বলার আছে, যে তোমরা রেজাল্ট পাওয়ার পরে কারা FSI করবে, কারা রিভিউ করবে, সেই সংক্রান্ত আমি আলোচনা আগেও করেছি, তোমরা দেখে নেবে। আর তোমাদের যাদের 2-3 নম্বর কম থাকবে 5 নম্বরের থেকে, তোমরা রিভিউ করতে দিয়ে দেবে, কারণ রিভিউ করলে তোমাদের নম্বর 2-3 নম্বর বেড়ে যায় সাধারণত, তোমাদের কিন্তু সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা FSI করবে ভাবছো, তোমাদের বলে রাখি, FSI মানে কিন্তু তোমার যে অ্যান্সার শিটটা আছে, যাতে অ্যান্সার লিখেছো, সেটা তোমাকে জেরক্স কপি দেওয়া হয় বা ইউনিভার্সিটি থেকে ফোন করা হয়, সেখানে তোমাকে ডাকা হয় যে দেখার জন্য তোমার খাতাটা, এইটা হচ্ছে FSI। এই FSI করতে গেলে কিন্তু 500 টাকার মতো লাগে, আর রিভিউ করতে গেলে 100 টাকার মতো লাগে। আর তোমরা যারা ভাবছো আমরা FSI করব, তোমরা কিন্তু রিভিউ প্লাস FSI দুটোতেই অ্যাপ্লাই করবে, একটাতে অ্যাপ্লাই করলে নম্বর বাড়বে না, সেক্ষেত্রে কোনো লাভ হবে না। আর এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের রেজাল্ট নিয়ে আমিও সত্যি খুব চিন্তিত আছি, কারণ আমার অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তারা প্রতিনিয়ত আমাকে ফোন করছে যে স্যার রেজাল্ট কখন পাবলিশ হবে, আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি না, ওয়েবসাইট খুলছে না। তোমাদের বলি চিন্তার কারণ নেই, তোমরা রেজাল্ট দেখতে পাবে, আর কিছুক্ষণ ধৈর্য ধরো, তোমরা অবশ্যই রেজাল্ট দেখতে পাবে।